বর্তমান পৃথিবীতে সবচেয়ে আলোচিত নাম ডক্টর জাকির নায়েক, যিনি পৃথিবীর প্রত্যেকটা ধর্মগুরুদের তার বিতর্কের মাধ্যমে পরাজিত করেছেন। সকল ধর্মগুরুরা তার কাছে পরাজিত হওয়ার ফলে তিনি ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করেছেন, আর এতে করে তার শত্রু বেড়ে গেছে পুরো পৃথিবীব্যাপী। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ডক্টর জাকির নায়েক প্রসঙ্গে। একজন ডাক্তার থেকে কি করে তিনি পুরো পৃথিবীতে নাম্বার 1 স্কলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমান সময়ে যাকে বলা হয় জীবন্ত আর্কাইভ, কেউ কেউ বলেন একটি জীবন্ত কম্পিউটার। দর্শক, চলুন আমরা জাকির নায়েক সম্পর্কে প্রথমে একটু জেনে আসি। তার পুরো নাম জাকির আব্দুল করিম নায়েক। 18 অক্টোবর 1965 সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন তিনি। এরপর তিনি কিষেনচাঁদ চিল্লারাম কলেজে ভর্তি হন। তিনি মেডিসিনের ওপর টোপিওলা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইট হসপিটালে ভর্তি হন। অতঃপর তিনি ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা MBBS ডিগ্রি অর্জন করেন। 1991 সালে তিনি ইসলাম ধর্ম প্রচারের কার্যক্রম শুরু করেন এবং IRF প্রতিষ্ঠা করেন। নায়েকের স্ত্রী ফারহাত নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নারী শাখার কাজ করেন। ডক্টর জাকির বলেন তিনি আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, যার সাথে তিনি 1987 সালে সাক্ষাৎ করেন। ডক্টর জাকিরকে অনেক সময় দিদাত প্লাস বলা হয়। এই উপাধি দিদাত নিজে দিয়েছেন ডক্টর জাকির নায়েককে। এছাড়াও তিনি মুম্বাইয়ের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড ইউনাইটেড ইসলামিক এইডের প্রতিষ্ঠাতা, যা দরিদ্র ও অসহায় মুসলিম তরুণ তরুণীদের বৃত্তি প্রদান করে থাকে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁকে পিস টিভির নেটওয়ার্কের পৃষ্ঠপোষক ও আদর্শিক চালিকা শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, যে চ্যানেলটি সমগ্র মানবতার জন্য সত্য, ন্যায়, বিচার, নৈতিকতা, সৌহার্দ্য ও জ্ঞানের প্রচারের লক্ষ্যে কাজ করে বলে এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। 2016 সালে একটি প্রেস কনফারেন্সে জাকির নিজেকে নন রেজিস্ট্যান্স ইন্ডিয়ান বা বছরের অর্ধেকের বেশি সময় প্রবাসে বসবাসকারী ভারতীয় হিসেবে দাবি করেন। পৃথিবীতে বহু স্কলার জন্ম নিয়েছেন। কেউ কোরআন এবং হাদিস নিয়ে যথেষ্ট ভালো জ্ঞান রাখেন এবং বক্তব্য পেশ করেন, কিন্তু ভিন্নটা হলো ডক্টর জাকির নায়েকের ক্ষেত্রে। তিনি কেবল কোরআন এবং হাদিস নয়, তিনি খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, অর্থাৎ তিনি সকল ধর্মের পুস্তকগুলো মুখস্থ করে ফেলেছেন। বলতে পারি অন্য ধর্মের গুরুরাও তার কাছে নাকানি চুবানি খাচ্ছেন। জাকির নায়েক ইসলাম ধর্ম সম্পর্কিত অনেক বিষয়ে বক্তব্য দিয়েছেন ও বিতর্কও করেছেন। তিনি বক্তৃতার মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। কেন ইসলাম প্রতিমা পূজা বিশ্বাস করে না? যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে? নৃতত্ত্ববিদ থমাস ব্লম হানসেন লিখেছেন, ডক্টর জাকিরের বিভিন্ন ভাষায় কোরআন ও হাদিস সাহিত্য মনে রাখার ভঙ্গি ও তার ধর্মপ্রচার কর্মকাণ্ড মুসলিমদের মাঝে তাকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছে। বোন সুন্দর প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে, মহিলারা শরীর ঢেকে রাখবে, যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে মুখ আর কবজি পর্যন্ত হাত। এটা করা হচ্ছে শালীনতার জন্য। তিনি হিন্দি, ইংরেজি, উর্দু সহ কয়েকটি ভাষায় বক্তব্য রেখে থাকেন। তার আলোচনার বিষয়গুলোর মধ্যে কয়েকটি হল ইসলাম ও আধুনিক বিজ্ঞান, ইসলাম ও খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা।
তার প্রথম বিতর্ক হয় 1994 সালে। বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের লজ্জা নামক বইকে কেন্দ্র করে মুম্বাই মারাঠি পত্রাকর সংঘ কর্তৃক আয়োজিত একটি বিতর্ক, যার শিরোনাম ছিল ধর্মীয় মৌলবাদ কি মত প্রকাশের স্বাধীনতার জন্য বাধা স্বরূপ। 4 জন সাংবাদিকের উপস্থিতিতে কয়েক ঘণ্টা ব্যাপী এ বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে ডক্টর জাকির নায়েক বইটি থেকে ইসলাম কেন্দ্রিক বিভিন্ন উদ্ধৃতি ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি হিসেবে দাবি করে বক্তব্য দেন এবং তা প্রমাণ করেন। Since nowadays we are having a controversy on the famous Bangladeshi writer Taslima Nasreen, she says that the Quran mentions that the sun revolves around the earth, and if we have to believe in such an outdated book, how can the Muslims advance? এর পরপরই ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। তার অন্যতম বিখ্যাত বিতর্ক হয় 2000 সালের এপ্রিলে বিজ্ঞানের আলোয় কোরআন ও বাইবেল বিষয়ে শিকাগোতে উইলিয়াম ক্যাম্বেলের সাথে। তিনি বলেন, ইসলাম একটি কার্যকর ও যুক্তির ধর্ম এবং কোরআনে বিজ্ঞান বিষয়ে প্রায় 1000 আয়াত রয়েছে। সেখানে তিনি পশ্চিমা কনভার্টের সংখ্যা ব্যাখ্যা করেন। জাকিরের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা। 2006 সালের 21 জানুয়ারি জাকির নায়েক শ্রী শ্রী রবিশঙ্করের সাথে ইসলাম ও হিন্দু ধর্মের ঈশ্বর বিষয়ে বেঙ্গালুরুতে বিতর্ক করেন। 2011 সালের ফেব্রুয়ারিতে ডক্টর নায়েক ভারত থেকে সরাসরি ভিডিও লিঙ্কের মাধ্যমে অক্সফোর্ড ইউনিয়নের সঙ্গে বিতর্কে যোগ দেন। যখন ডক্টর জাকির নায়েক প্রত্যেকটা ধর্মগুরুর মুখে ছাই চিপে দিলেন, তখন তার শত্রু বেড়ে গেল পুরো পৃথিবীব্যাপী। ডক্টর জাকির নায়েকের এই আলোচনা শুনে পুরো পৃথিবীতে হাজার লক্ষ মানুষ মুসলিম হয়েছে। তার বক্তব্য বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে বিভিন্ন দেশে প্রচার হচ্ছে। বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুকে সবচেয়ে বেশি প্রচারিত ডক্টর জাকির নায়েকের বক্তব্য। ইসলাম প্রচারের ফলে ভারতে হাজার হাজার বিধর্মী ইসলাম গ্রহণ করলে ভাবনায় পড়ে যায় ভারত সরকার। তারপর পরিকল্পিত জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়। ভারত বাংলাদেশের জঙ্গি মদতদাতা হিসেবেও তাকে অভিযুক্ত করা হয়। 2016 সালের জুলাই মাসে ঢাকায় হুলি আর্টিজানের ঘটনায় হামলাকারীদের 2 জন নির্বাস ইসলাম ও রোহান ইমতিয়াজ তার বক্তব্যের দ্বারা প্রভাবিত বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগেও তিনি বরাবর অস্বীকার করেছেন। এই ঘটনার পরপরই তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর পড়ে। সে বছরই ভারত ও বাংলাদেশে তার মালিকানাধীন পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। এর পরপরই তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তোলা হয়। ভারতীয় কাউন্টার টেরোরিজম এজেন্সি নায়েকের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনে। এর পরপরই ডক্টর জাকির নায়েক মালয়েশিয়াতে আশ্রয় গ্রহণ করেন। 14 মে ভারত নায়েককে মালয়েশিয়ার কাছ থেকে ফেরত চায়। রক্ষণশীল এই ভারতীয় ইসলাম প্রচারক বেশ কয়েক বছর ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে নির্বাসিত আছেন। সেখানে তার স্থায়ী থাকার অনুমতি রয়েছে। মালয়েশিয়ায় আসার পর থেকে জাকির নায়েকের RIF কাতার, তুরস্ক ও পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রিপোর্টটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন ভারতে মুসলমানদের প্রতি আচরণ নিয়ে তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়া ক্ষোভ প্রকাশ করেছিল। এই বিষয়ে মার্কিন এনজিও ফেয়ার অবজারভারের প্রতিষ্ঠাতা অতুল সিং বলেন, মালয়েশিয়া, তুরস্ক ও পাকিস্তান আধুনিক ইসলামিক রাষ্ট্র। তারা ইসলামের সঙ্গে ব্যবসা, বিজ্ঞান ও অর্থনীতির সংযোগকে গুরুত্ব দিচ্ছেন। তারা জাকির নায়েকের বিরুদ্ধে অবস্থান নেবেন না, কারণ সবকিছুর পরও ইসলামের প্রচারটি করছেন জাকির নায়েক। অনেকে মনে করেন ডক্টর জাকির নায়েক মালয়েশিয়া, তুরস্ক ও পাকিস্তানের ভেতরে ঐক্য তৈরিতে ভূমিকা রাখছেন। তিনি খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের উপরে সত্য ধর্ম হিসেবে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন যুক্তির মাধ্যমে। তিনি কেবল কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করেন না, তিনি ইহুদিদের ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং হিন্দুদের ধর্মগ্রন্থকে নিয়েও আলোচনা করেন। এবং দেখা যায় ইহুদি, খ্রিস্টান, হিন্দু ধর্মের গুরুদের চেয়েও তিনি সেই বিষয়ে যথেষ্ট বেশি জ্ঞান রাখেন। তিনি বিভিন্ন ধর্মের গুরুদের সঙ্গে বেশ কয়েকটি লাইভ অনুষ্ঠান করেন এবং তিনি সেখানে সব ধর্মগুরুকেই পরাজিত করেন কোরআন এবং হাদিসের আলোচনার মাধ্যমে। ডক্টর জাকির নায়েক যখন সব ধর্মকে পরাজিত করেন এবং ইসলামকে বিজয়ী করেন, তখন তার উপর শত্রুপক্ষের কড়া দৃষ্টি পড়ে।
এবং তার বিরুদ্ধে পরিকল্পিত বিভিন্ন অভিযোগ তোলা হয় বলেও তিনি অভিযোগ করেন। ভারত থেকে তাকে তাড়িয়ে দেবার পর তিনি আশ্রয় নিয়েছেন মালয়েশিয়াতে। ঠিক সেই সময় সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক থেকে শুরু করে বেশ কয়েকটি মুসলিম দেশ ডক্টর জাকির নায়েককে পেতে চেয়েছিল, কিন্তু ডক্টর জাকির নায়েক মালয়েশিয়াকে পছন্দ করে সেখানে থেকে গেছে। যখন ভারত মালয়েশিয়ার সরকারের কাছে ডক্টর জাকির নায়েককে ফেরত চেয়ে চাপ দিচ্ছিল, তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন জাকির নায়েক মালয়েশিয়ায় থাকবেন, তাকে কোনো দেশের হাতে তুলে দেওয়া হবে না। ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে সফট পাওয়ার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে তুরস্ক ও পাকিস্তান। শেষ পর্যন্ত ইসলাম দিয়েই তুরস্ক, পাকিস্তান ও মালয়েশিয়া নিজেদের মধ্যে বন্ধনটা বজায় রাখতে চাইছে। তুরস্কের আন্তর্জাতিক ব্রডকাস্টার টিআরটি ওয়ার্ল্ডের গবেষক হাজিরা মারিয়াম বলেন, ভারত বারবার চেষ্টা করেও জাকিরকে ফেরত আনতে পারছে না। ইন্টারপোল ভারতের রেড নোটিশ জারির অনুরোধ 3 বার প্রত্যাখ্যান করেছে। ভারত নায়েককে ফেরত চায় কারণ তিনি ভারতের একটি নেতিবাচক প্রতিচ্ছবি তুলে ধরেছেন বিশ্বের বুকে। ভারতের তরুণ মুসলিমদের ওপর জাকির নায়েকের প্রভাব সবচেয়ে বেশি। 18 সালের জানুয়ারি মাসে ভারতের আপিল বিভাগের মানি লন্ডারিং প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক মনমোহন সিং বলেছিলেন, জাকির নায়েকের বিরুদ্ধে যত দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপরতা দেখিয়েছে, তেমন তড়িৎ ব্যবস্থা অপরাধে অভিযুক্ত প্রভাবশালী হিন্দু গুরুদের বিরুদ্ধে নেওয়া হয়নি কখনো। পাকিস্তানের জিও নিউজের গবেষক ও সেন্ট্রাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর নাইম বালুচ বলেন, নায়েকের কাছে একবার ওসামা বিন লাদেনের জিহাদের আদর্শ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই আদর্শের ঘোর বিরোধিতা করেন। জাকির নায়েকের কোনো রাজনৈতিক অভিলাষ আছে বলে মনে হয় না। ভারত বারবার ফেরত চাইলেও মালয়েশিয়া কি জাকির নায়েককে ফেরত দেবে, এমন একটি প্রশ্ন উঠেছে বেশ কবার। মালয়েশিয়ার বর্তমান সরকার আগের চেয়ে অনেক বেশি ইসলামিক। তাদের উপর প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টির প্রভাব রয়েছে যথেষ্ট। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছিলেন, যতদিন পর্যন্ত জাকির নায়েক মালয়েশিয়ায় থাকতে চান তাকে থাকতে দেয়া হবে, কারণ ডক্টর জাকির নায়েককে ইতিমধ্যে স্থায়ী নাগরিকত্ব দিয়েছে মালয়েশিয়ার সরকার। মালয়েশিয়া ভারতকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কখনো জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয়া হবে না। যতদিন মালয়েশিয়াতে থাকতে চাইবেন জাকির নায়েক, ততদিন তিনি থাকতে পারবেন। কোনোভাবে কোনো রাষ্ট্রের কাছে তাকে অন্যায়ভাবে তুলে দেয়া হবে না বলেও মালয়েশিয়া সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। পৃথিবীর কয়েক ডজন দেশ সফর করেছেন দাওয়াতি কাজে ডক্টর জাকির নায়েক। সব ধর্মগুরুদের পরাজিত করে যখন তিনি ইসলামকে শ্রেষ্ঠ আসনে বসাচ্ছেন, তখন তার বিরুদ্ধে স্বয়ং মুসলমানদের মধ্যে কয়েকটি গ্রুপ সজাগ হয়েছে। প্রশ্ন হচ্ছে, ডক্টর জাকির নায়েক যখন অন্য ধর্মের কাছে মূর্তিমান আতঙ্ক, তখন মুসলমানদের ভেতরেই তার কেন শত্রু তৈরি হয়েছে? জাকির নায়েকের সমালোচকদের কাছে একটি প্রশ্ন, পুরো পৃথিবীতে যা করে দেখিয়েছেন ডক্টর জাকির নায়েক, আপনারা তার কতটুকু পেরেছেন? এই উত্তরটা আপনাদের কাছ থেকে আশা করছি। দর্শক, আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।